এই যে স্ক্রিনের মধ্যে দেখা যায় একটা ছবি, এই ব্যক্তিকে আপনারা চেনেন? চেনেন না। আমি আজকে আপনাদেরকে পরিচয় করে দিই। এই ব্যক্তি হলো কর্নেল মাহবুব এবং কর্নেল মতি। এনারা ছিলেন 1981 সালে বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম এক ধরনের অফিসার। এই অফিসার কি করলো জানেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এরা এই সেনাবাহিনীর দল নির্মমভাবে হত্যা করলো। তাহলে কাকে হত্যা করলো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেমন লোক ছিল? উনি ছিলেন বাংলাদেশের মধ্য একজন ভালো প্রেসিডেন্ট। উনি বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের খাওয়া পরা, অন্ন, বস্ত্র, চিকিৎসা সমস্ত কিছু উনি ব্যবস্থা করলেন। এমন একটা ভালো ব্যক্তিকে এরা কি করলো? হত্যা করলো। কারণ এত বড় ভালো ব্যক্তিকে কেন হত্যা করলো? হত্যা করার কারণটা হলো এই ভারত শাসিত শেখ হাসিনার দল তথা শেখ মুজিবুরের আওয়ামী দল, এই দলটা বাংলাদেশে কেউ ভালো রাষ্ট্র চালাবে, বাংলাদেশের মানুষের কেউ যদি কাঙ্ক্ষিত হতে চায়, এরা এই ভারত এদেরকে বাংলার জন্য বাঁচতে দেবে না। এটাই হলো এদের রাজনীতির পলিটিক। এই যে শেখ হাসিনার সরকার, এর শুরুতে এই কতগুলা শুরুতে পিলখানা, হেফাজত, এমনিভাবে বিএনপি খুন গুম, জামাত খুন গুম, এই হলো রাজনীতি। এই রাজনীতির থেকে যদি বাঁচতে চায় বাংলার মানুষ, তাহলে এদেরকে এই স্বৈরাচার এরশাদের দল, রক্তপিপাসী হাসিনার দল সহ এদের শরিক দলগুলোকে একেবারে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে এরা কখনো যারা বাংলার জমিনে নেতৃত্ব দিতে না পারে, তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে। তাহলে এই জুলাই আন্দোলনের, এনসিপির প্রধান নাহিদ ইসলামের, ছাত্র আন্দোলনের ফসল বাংলার জমিনে সফলতা অর্জন হবে। আর যদি এদের দলকে বাতিল না করতে পারেন, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন বাংলাদেশের আর কোন দলকে শিকার হতে হবে একমাত্র আল্লাহই ভালো জানে।